এভাবে চিকেন রান্না করলে আপনি তো প্রশংসায় প্রশংসিত হয়ে যাবেন। আর বাচ্চাদের কথা তো বাদই দিলাম। তারা তো এমনিতেই চিকেনের বড় ফ্যান। তার উপর যদি চিকেনের এই রেসিপিটা করে তাদের খাওয়ান, তাহলে তো তারা আপনার কাছে আর কিছুই চাইবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। শাইলাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে বাটা মসলা দিয়ে চিকেন রান্না করে দেখাবো। চিকেন রান্না করার জন্য প্রথমে আমি মশলাগুলো বেটে নিব। তার জন্য পাটায় আমি দিয়ে দিলাম 10-12টা কাঁচামরিচ, দিয়ে দিলাম আদা কুচি করে, নিয়ে নিলাম রসুন কুচি, তারপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনিয়া এবং জিরা। সবগুলো মশলাকে একসাথে পাটায় বেটে নিব। এবার আমি বাটিতে নিয়ে নিলাম 1 কেজিরও বেশি একটু চিকেনগুলোকে আমি ধুয়ে ক্লিন করে নিলাম। তারপর এতে দিয়ে দিলাম বাটা মশলা, দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ গরুর দুধ। এবার অ্যাড করে দিলাম কয়েকটা মেথি। এবার চিকেনের সাথে মশলাগুলোকে ভালো করে মেখে ম্যারিনেট করার জন্য রেখে দেব। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, চুলার জালটা অন করে দিলাম, দিয়ে দিলাম তাতে ম্যারিনেট করে রাখা চিকেন। হালকা হাতে চিকেনটাকে নেড়ে চেড়ে মিক্স করে দিব। এবার এতে অ্যাড করে দিলাম 1.5 টেবিল চামচ টমেটো সস এবং পরিমাণ মতো লবণ। চিকেনটাতে আমি কোনো পানি অ্যাড করিনি, চিকেন থেকে যে পানি উঠেছে ওই পানি দিয়ে চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখেন দেখতে কত লোভনীয় এবং পরিবেশনের জন্য আমার চিকেনটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আশা করি এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না।